নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে মায়ের মৃন্ময়ী রূপ দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। 28 বর্ষে পদার্পণ ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি সর্বজনীন দুর্গাপূজার। প্রতিমাতে থাকছে বিশেষ আকর্ষণ। স্বদেশী শিক্ষানিকেতনে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি। শ্রীভূমিতে দুর্গোৎসবের আগে চূড়ান্ত প্রস্তুতিতে মৃৎশিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা উমার মর্তে আগমনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। তবে এই উৎসবকে প্রাণবন্ত করে তুলতে যার নেপথ্যে থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তারা হলেন মৃৎশিল্পী। শ্রীভূমি শহরের প্রতিটি শিল্পালয় এখন কর্মচাঞ্চল্যে ভরপুর। দিনরাত এক করে প্রতিমার গায়ে তুলির আচর প্রাণ সঞ্চার করছেন শিল্পীরা। মায়ের মৃন্ময়ী রূপকে নিখুঁত করে তুলতে এক মুহূর্তের বিশ্রামও নেই তাদের জীবনে। খারাপ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে প্রতিমা নির্মাণে বারবার বাধা এলেও ভরসা হারাননি তারা। মৃৎশিল্পীরা জানান, আধুনিক যুগে দুর্গোৎসবে আলোকসজ্জা থেকে শুরু করে থিম সব কিছুতেই বাড়তি খরচ হওয়ায় প্রতিমার জন্য বরাদ্দ বাজেট তুলনামূলকভাবে কমে গেছে। এতে তাদের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হলেও উমামাকে প্রতিটি বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে তারা আপোষ করেননি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তাই ব্যস্ত প্রতিটি শিল্পালয়। মৃৎশিল্পীদের একটাই আশা, তাদের এই অক্লান্ত শ্রম ও ভালোবাসা যেন দুর্গোৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। প্রতিকূলতার মাঝেও শ্রীভূমির মৃৎশিল্পীদের হাতের ছোঁয়াতেই শারদীয়ার আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। মোটামুটি ঠিক আছে, গত বছর ন্যায় যেভাবে করি তৈরি এইভাবেই তৈরি হচ্ছে। না, দাম মোটামুটি এক লেভেলেই আছে বর্তমানে। না, বর্তমানে আমার যে শিল্পীর অনুযায়ী আমার গত বছর যেভাবে কাজ করছি ঠিক সেইভাবেই আমি আমার প্রতিমা নির্মাণ করছি। মানে আমি 30খানা তৈরি করি টোটাল, মানে ছোট থেকে বড় পর্যন্ত। আমাদের মূর্তি তো এদিকে বাজারিছড়া, পাতারকান্দি, এদিকে বদরপুর অব্দি, আপ টু জালালপুর, শিলং হয় আর কি। আমরা বর্তমানে শিল্পী 6-7 জন মতন আছে। দিন রাতেই চলছে কাজ, তবে রাত 2টা-3টা পর্যন্ত করি। পঞ্চমী দিন কিংবা চতুর্থ দিন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, লাস্ট পঞ্চমী। মোটামুটি এবার আমার বিগ বাজেটে নাই, যেরকম গত বছর যেরকম কাজ করছি ওই অনুযায়ী। সেটা তো কাজের উপরে, মানে যেভাবে কাজ করবো সেই কাজ অনুযায়ী মূল্য কিংবা দাম। না, বর্তমানে যে রেট আছে সে রেটেই। বর্তমান কাছে আমার একটা সরকারের কাছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমার একটা অনুরোধ যে কাঠের দামগুলা যে বর্তমানে বাড়ছে, যাতে সরকারে যাতে এটার উপরে নজর দেয়। নজর দিলে পরে আমাদের মৃৎশিল্পী যারা আছে তারা হেভি কস্টলি কাঠের দামটা বেড়ে গেছে বর্তমানে। এটা সরকারে যদি একটুখানি নজর দেয় ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে, তাহলে আমরা একটুখানি রেট কম পাই, এটাই। ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনির সার্বজনীন দুর্গাপূজা 28তম বর্ষে পদার্পণ করল। ভক্তি, আয়োজন ও সাংস্কৃতিক উচ্ছ্বাসের আবহে এবার 28তম বর্ষে পদার্পণ করল ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি সার্বজনীন দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজকরা দর্শনার্থীদের জন্য নতুনত্ব নিয়ে হাজির হচ্ছেন। এবারের পুজোর মূল আকর্ষণ নিঃসন্দেহে মণ্ডপ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে এই অভিনব মণ্ডপ, যার আদল নেওয়া হয়েছে একটি কাল্পনিক মন্দির থেকে। মণ্ডপের বাইরের সৌন্দর্য যেমন চোখে পড়ার মতো, তেমনি থিমভিত্তিক প্রতিমা নির্মাণের মাধ্যমে ভক্তদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে প্রস্তুত পুজো কমিটি। শুধু মণ্ডপ বা প্রতিমাই নয়, আলোকসজ্জার ক্ষেত্রেও থাকছে বিশেষ পরিকল্পনা। নানা রঙের আলো, আধুনিক লাইটিং ডিজাইন এবং ঝলমলে আলোর খেলা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা আয়োজকদের। ভক্তদের সুবিধার্থে পুজোর 3 দিনই আয়োজন করা হয়েছে অন্নপ্রসাদ বিতরণ। সকাল থেকে রাত পর্যন্ত পুজো মণ্ডপ ভরে উঠবে আনন্দ, ভক্তি আর সামাজিক মিলনের আবহে। ক্লাব কর্মকর্তারা শ্রীভূমিবাসীকে তাদের পুজোয় উপস্থিত থাকার আহ্বান জানান। প্রথমে আমি ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি, পাতারকান্দি রোড, স্টেশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাবের 28তম দুর্গাপূজা আমরা পালন করতে যাচ্ছি। তো ভালো লাগছে, কেন কি এখন ওয়েদার খুব ভালো,
রৌদ্র দিচ্ছে, সবাই আমি মনে করি করিমগঞ্জবাসী সবাই মানে খুশি যে বৃষ্টি নেই। গরম থাকলেও মানুষ সহ্য করতে পারে, কিন্তু বৃষ্টি হলে তো সব শেষ। আর রাস্তাঘাটের কাজও শুরু হয়েছে। আমি আশা করি দুর্গা মার কৃপায় আমাদের করিমগঞ্জবাসী সুন্দর কাপড় পরে আনন্দ উপভোগ করতে পারবেন। যাই হোক, জানি না, কালকে রাত্রেও অল্প বৃষ্টি দিয়েছে। তো আমি সবাইকে আমাদের এই ইন্দিরা কলোনি, শ্রীনগর কলোনি, পাতারকান্দি রোড, স্টেশন রোড যে পূজা, আমাদের সেই পূজাটা উপভোগ করার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের 3 দিনই প্রসাদ অন্নভোগ হয়। তো যদি আসেন আমরা কৃতজ্ঞ থাকব সবার কাছে। আর পূজা যেন এরকমই সুন্দরভাবে কাটে, দুর্গা মার কাছে প্রার্থনা করব সবার দিনগুলো যেন সুন্দর যায়, ভালো যায় এবং সুস্থভাবে যেন সবাই আমরা বেঁচে থাকতে পারি, সেই আশা রাখি মা দুর্গার কাছে প্রার্থনা করি যে উনি যেন সবাইকে, আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং অসুর শক্তিকে যেন ধ্বংস করেন এবং ওনার আশীর্বাদ আমাদের উপরে যাতে বর্ষিত করেন, যাতে আমরা সুন্দর ভালোভাবে বাঁচতে পারি সবাই। অ্যাকচুয়ালি প্যান্ডেলটা আমাদের পুরা কাল্পনিক। তো মূর্তির মধ্যে থিম আছে, আগে বলবো না, কেন কি আগে বললে হয়তো দর্শনার্থীরা বুঝে নেবেন। তো বুঝাতে চাই না, ওরা এসে আমাদের মূর্তি দেখুক, দেখে ওরা নিজেই বুঝতে পারবে আমাদের মূর্তিতে কি থিম আছে। স্বদেশী শিক্ষানিকেতনে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি। প্রবাদ প্রতিম জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রয়াণে শোকস্তব্ধ গোটা আসাম। মঙ্গলবার স্বদেশী শিক্ষানিকেতনের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে তার আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় স্কুল কর্তৃপক্ষ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সকলে জানান, জুবিন গর্গ শুধু আসামের নয়, সমগ্র ভারতবর্ষের সাংস্কৃতিক ভুবনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার অকাল প্রয়াণে সঙ্গীত জগনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। স্বদেশী শিক্ষা নিকেতন ঝোরগোলা, করিমগঞ্জ শ্রীভূমি। আমরা 2003 ইংরেজি থেকে এই বিদ্যালয় পরিচালনা করে আসতেছি। আমাদের অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অন্যান্য পেয়েছি, কিন্তু এই নন পলিটিক্যাল আমাদের সিঙ্গার জুবিন গার্গ, ওনার মৃত্যুতে আমাদের অন্তরাত্মা অনেক কাঁপিয়ে দিয়েছেন। আমরা সেই সঙ্গীতজ্ঞ, আমাদের স্যালুট চিরদিন থাকবে। উনি যেন আমাদের কাছ থেকে চলে গেছেন, উনারকে আমরা হৃদয় থেকে কখনো ছেড়ে দিতে পারবো না। আমরা আজীবন সেই আসামবাসীর সম্পদ আমরা চিরস্মরণীয় করে রাখার চেষ্টা করব। সবাই সেই মর্মে ব্যতীত হয়েছেন। আমাদের ধৈর্যের সীমা আছে, কিন্তু জানি না রাত 2:30-3টা পর্যন্ত ঘুম আসে নাই। এটা তার গানে হাতের মৃত্যুতে কি যেন বাস্তবে পরিণত হয়েছে তা আমরা অনুভব করতে পারি নাই। কেন এমন মৃত্যু হলো, কেন উনি চলে গেলেন, কেন আমার হাড়ের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে সেই বেদনা নিয়ে আমরা আর সহ্য করতে পারতেছি না। আমরা সবাই জানি আমাদের আসামের একজন বিখ্যাত শিল্পী জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই। তো
আমাদের আসামের একটা গর্ব ছিল যে আমাদের আসাম থেকে এরকম একজন বিখ্যাত শিল্পী, মানে সব জায়গায় ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি আজকে দেখে মানে নিজেকে মানে একটা গর্ব অনুভব করতে পারছি যে এই আসাম থেকে আমরাও সবাই বিলং করি। জুবিন গড় একটা পারফরমেন্সে একটা স্টেজে বলেছিলেন যে ওনার কথাই বলেছিলেন উনি যে মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই মুক্তি। সেই লাইনটা তার এক একটা শব্দের সাথে আজ মিলে গেল। কারণ এই যে জুবিন গড় যে মারা গেলেন, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি, এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান সব জাতি, এখানে ধর্মের ভেদাভেদ নেই, কারণ তিনি ধর্ম ভেদাভেদ কোনো দিনই করেন না, করতেনও না। আজ দেখা গেল যে তার মৃত্যুতে আমাদের গোটা সমাজের আসামবাসী যারা বাঙালি, অসমিয়া, আমাদের মুসলমান সবাই জাতি, অন্যান্য জাতিরা সবাই ভক্তি মনে আমাদের এই বিখ্যাত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ইচাবিলে সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে চাই বসতগৃহ, তদন্তে পুলিশ। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঁচা বসতগৃহ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বাজারিচড়া থানাধীন ইচাবিল চা বাগানের পুটিয়াখালে। উক্ত সময়ে বাড়ির গৃহিণী সীতা তাতুয়া সহ তার 2টি নাবালক সন্তান অন্যত্র ছিলেন। এমন সময়ে উনার বাড়িতে আগুন দেখে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এতে স্থানীয়রা এগিয়ে গিয়ে নিজেদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনার প্রচেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তর সহ পুলিশে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। জানা গেছে কর্মসূত্রে গত 1 মাস ধরে সুদূর বেঙ্গালুরুতে অবস্থান করছেন বাড়ির কর্তা সুজন তাতুয়া। উনার অনুপস্থিতিতে দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই অগ্নিকাণ্ডে বাড়ির লোকেরা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। আগুনের লেলিহান শিকায় তাদের ঘরের আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র, ধান, চাল, গয়নাগাটি ইত্যাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিদ্যুতের শর্ট সার্কিটজনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বাজারিচড়া পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখছে। উক্ত অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও, ডিসি সহ সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। বাজারিচড়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।